জীবনে অনেক আকাম কম করছি রে, এখন ভালো দেখে একটা মাইয়া বিয়া করা লাগবো। তোর কথা শুনে হাসি পাইল রে। মধ্যবয়সী ছেলে বিয়ে করার জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খুঁজে, বাহ কি সুন্দর চাওয়া, তাই না? প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া একটা ছেলে ভার্জিন একটা মেয়ে খুঁজে, বাহ কতটা হাস্যকর, তাই না? আবার হাই স্কুল পাস না করতে সে স্বপ্ন দেখে তার ঘরে শিক্ষিত একটা বউ আসবে। কি আশ্চর্য আশা! কি ব্যাপার, তুই আমাকে নিয়ে এরকম উল্টা পাল্টা কথা বলতেছিস কিসের জন্যে? এতটুকুতে হাঁপায় গেলি, দাঁড়া আরো বলতেছি। ৬-৭টা প্রেম করে আয়সা বিয়ের সময় এসা মা বাপের পছন্দে বিয়ে করে, কি দায়িত্ববান ছেলে রে বাবা। শহরের স্মার্ট ছেলেমেয়েরা স্মার্ট মেয়ে দেখে প্রেম করে, আর যখন বিয়ের সময় হয় তখন গ্রামের খ্যাত মেয়েদের বিয়ে করে। কি সুন্দর চিন্তা ভাবনা। তুই কিন্তু আমার ডাইরেক্ট অপমান করতেছিস, বুঝছস? এটা কিন্তু একদমই ঠিক হইতেছে না। সারা রাত খারাপ ভিডিও দেখা ছেলেরাও তার বউরে বোরখা কিনে দেয়, কি অবাক কাণ্ড। রাস্তার পাশে দাঁড়ায় টিচ করা ছেলেটাও ভদ্র মেয়ে বিয়ে করার আশায় থাকে। কিছু কিছু ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করে আবার বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে। প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যাতে কোনো ফেসবুক আইডি না থাকে। কি আজব চিন্তাধারা। মেয়ে তুমি লেডিস ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছো পুরুষ শাসিত সমাজের জাতাকলে। একটা পুরুষের কয়েকজন মেয়ে বান্ধবী থাকলেও কোনো সমস্যা হয় না, কিন্তু মেয়ের যদি একটা ছেলে বন্ধু থাকে তাতে অনেক সমস্যা। একটা ছেলে মানুষ বছরের পর বছর বিয়ে না করলেও কোনো সমস্যা হয় না, অথচ একটা মেয়ে যদি শুধুমাত্র 18 বছর বয়স হয় তখনই শুরু হয়ে যায় পাড়া প্রতিবেশী যে মেয়ে কেন বিয়ে হয় না। আসলে এই সমাজে মেয়ে মানুষদের কোনো স্বাধীনতাই নাই, নেই কোনো আত্মপ্রকাশের সুযোগ, শুধু মুখেই বলে যে ছেলে মেয়ে সমান অধিকার। বাস্তবতায় আসলে তেমন কিছুই নাই। আসলে আমাদের সবাইকে এই ধরনের মন মানসিকতা চেঞ্জ করে সুন্দর মন মানসিকতা নিয়ে সমাজ গঠন করতে হবে। তুই এতক্ষণ বেড়া যত কথা কইলি সবই ঠিক আছে, সবই আমি মেনে নিলাম, কিন্তু কিছু কিছু মায়া মানুষ আছে, ওরাই তো খাচ্চর, ওরাই তো খারাপ, তাদের নিয়ে কি কবি ক? শেষে সবার বাবা মাকে একটা কথাই বলতে চাই, আপনাদের মেয়েদেরকে আপনারা যত্নে রাখুন, পর্দায় রাখুন। কেননা একটা মেয়েকে যখন আপনি পর্দায় রাখবেন তখন সেই মেয়ের দাম বাড়বে, কখনোই কমবে না। একটা নেককার সন্তান তার বাবা মার জন্য অনেক বড় একটা নিয়ামত। তুই তো সবার বাপ মার কথা কইলি, কিন্তু আমার তো বাপ মাই নাই, তাহলে আমার কি হইব? বাবা মারা গেছে তাতে কি হয়েছে? তুই খুব সহজেই 6টা উপায়ে তোর বাবা মার কবরে নেকি পাঠাতে পারবি। কোন কোন 6টা উপায় রে, বল তো একটু শুনি। নিয়মিত কোরআন শরীফ পড়ে এমন কাউকে কোরআন শরীফ দান করবি, সে যতবার কোরআন শরীফ পড়বে ততবার তোর মৃত বাবা মার কবরে নেকি পৌঁছাবে। দ্বিতীয় হচ্ছে অসুস্থ কোনো ব্যক্তিকে, যে চলাচল করতে পারে না এমন কোনো ব্যক্তিকে হুইল চেয়ার দান করবি। আশেপাশে এমন কাউকে না পেলে হসপিটালে গিয়ে কোনো গরিব দুঃখীকে হুইল চেয়ার দান করবি যার এটা প্রয়োজন। সে ব্যক্তি যতদিন হুইল চেয়ার ব্যবহার করবে ততদিন তোর বাবা মার কবরে নেকি পৌঁছে যাবে। 3 নাম্বার, আশেপাশে দেখবি যে মসজিদ বানানোর জন্য কাজ হইতেছে কিনা, সেই জায়গায় টাকা দান করবি, আর যদি তা খুঁজে না পাস তাহলে মসজিদে দান করবি। মাদ্রাসার কোনো গরিব এতিম ছেলেকে তুই যদি পড়াশোনা করার জন্য টাকা দেস, সেই পড়াশোনা সে যতদিন করবে ততদিন তোর বাবা মার কবরে নেকি পৌঁছে যাবে। 5 নাম্বার হচ্ছে, তুই যদি নিয়ত করে কোনো গাছ লাগাস, সেই গাছ যদি বড় হয়ে মানুষকে ছায়া দেয় তখন সেই নেকিটাও তোর বাবা মার কবরে পৌঁছে যাবে। আর 6 নাম্বার হচ্ছে সবচাইতে বড় এবং কার্যকরী, সেটা হচ্ছে তুই যখন নামাজ কালাম পড়ে তোর বাবা মায়ের জন্য দোয়া করবি, তখন তোর এই দোয়া তাদের কাছে সবচেয়ে আগে পৌঁছাবে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।